তো আমরা একটু কোড লিখব নিচের দিক থেকে, অর্থাৎ ফার্স্ট অফ অল আমরা রিপোজিটরি ক্লাসে চেক করব ইউজার কি ফায়ারবেজে লগ ইন কিনা, তারপর সে এই ইনফরমেশনটা ভিউ মডেলে পাস করবে, সেম ভাবে ভিউ মডেল পাস করবে ফ্রেগমেন্টে। তো শুরুতে হচ্ছে আমরা রিপোজিটরি ক্লাসে যাব, ওইখানে হচ্ছে আমরা ফায়ারবেজ অথেন্টিকেশনের একটা ফায়ারবেজ অথ ফায়ারবেজ অথ ইকুয়াল ফায়ারবেজ অথ ডট গেট ইনস্ট্যান্স, অর্থাৎ আমরা ফায়ারবেজের অথেন্টিকেশনটা নিয়ে নিলাম। দেন হচ্ছে আমরা যে সাইন ইন ইউজার ক্লাস তৈরি করেছি ওইটার হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট করে নিব এবং এটাকে ইনিশিয়ালাইজ করে দিব। আমরা আমরা যেহেতু একটা এমটি কনস্ট্রাক্টর ক্রিয়েট করে এসেছি, সো ইনিশিয়ালি এই এখন এখানে কিছু পাস না করলেও চলবে। আমরা এইখানে জাস্ট এটা ব্যবহার করব যে ইউজার কি সাইন ইন বা সাইন ইন। ইউজার যদি সাইন ইন হয় তাহলে হচ্ছে আমরা এই মডেল ক্লাসের ইজ অথ এটাকে ট্রু করে দিব, আদারওয়াইজ হচ্ছে আমরা এটাকে ফলস করে দিব। দেন হচ্ছে পরে আমরা এটাকে চেক করতে পারবো। তো রিপোজিটরিতে এখন হচ্ছে আমরা একটা মিউটেবল লাইভ ডাটার টাইপের একটা ক্লাস ক্রিয়েট করব এবং যেটার মাধ্যমে আমরা হচ্ছে যে একটা ভ্যালু সেট করে দিতে পারবো যে ইউজার কি লগড ইন নাকি লগড ইন না। এবং ভ্যালুটা যেহেতু আমাদের সাইন ইন ইউজার ক্লাসে সেট করব, সো আমাদের মিউটেবল লাইভ ডাটা এটা কোন টাইপের হবে, এটা হচ্ছে সাইন ইন ইউজার টাইপের হবে। সো এটা হবে আমাদের পাবলিক মিউটেবল লাইভ ডাটা। এখানে হচ্ছে আমাদের একটা আর্গুমেন্ট পাস করতে হবে, এটা হচ্ছে আমাদের কোন টাইপের, আমাদের হচ্ছে সাইন ইন ইউজার যে ক্লাস আছে ওইটা। তো এই মেথডটার আমরা নাম দিব যে চেক অথ, চেক অথ AUTHENTICATION, চেক অথেন্টিকেশন ইন ফায়ারবেস। আচ্ছা, তো এইটা যেহেতু আমাদের মিউটেবল লাইভ ডাটা টাইপের একটা মেথড চেক অথেন্টিকেশন ইন ফায়ারবেস, তো এখন হচ্ছে আমরা এইটার মধ্যে আবার আরেকটা আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিব এবং ওইটা হচ্ছে কোন টাইপের হবে, ওইটা হচ্ছে মিউটেবল লাইভ ডাটা টাইপের হবে। এটাও সেম, এটার যে আর্গুমেন্ট ওটা হবে সাইন ইন ইউজার এবং এটার আমরা হচ্ছে নাম দিব ইজ অথেন্টিকেট, ইজ AUTH AUTHENTICATE ইজ অথেন্টিকেট লাইভ ডাটা। অর্থাৎ এটা কি অথেন্টিকেট বা কি অথেন্টিকেট কি না আমরা এই ভেরিয়েবলটার মধ্যে সেট করে দিব। সো ইকুয়াল নিউ মিউটেবল লাইভ ডাটা। দেন হচ্ছে এইটার মধ্যে আমরা সেট করে দিয়ে ফাইনালি আমরা এই ভেরিয়েবলটাকেই পাস করে দিব। সো রিটার্ন ইজ অথেন্টিকেট লাইভ ডাটা। আচ্ছা, এখন মাঝখানে হচ্ছে আমরা আমাদের যাবতীয় কোডগুলো লিখব। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে যে এখানে কারেন্ট ইউজার আছে কিনা এটা হচ্ছে আমরা চেক করে নিব। ফায়ারবেজ ইউজার এটা আমরা নাম দিব কারেন্ট, CURRENT কারেন্ট ইউজার। তো এটা আমরা কিভাবে নিব, ফায়ারবেজ অথ ডট গেট কারেন্ট ইউজার, অর্থাৎ যদি কারেন্ট ইউজার থাকে তাহলে এই ভেরিয়েবলটা নাল হবে না, আদারওয়াইজ নাল হবে। আমরা হচ্ছে এখানে ফার্স্ট অফ অল চেক করব যে ইফ কারেন্ট ইউজার ইকুয়াল ইকুয়াল নাল কিনা। যদি এটা নাল হয় তাহলে ইউজার লগ ইন করা নাই। সেক্ষেত্রে আমরা কি করব, ইউজার ডট, অর্থাৎ আমাদের যে ইউজার ক্লাসের ইজ অথেন্টিকেট যে একটা
ভেরিয়েবল আছে আমরা ওইটার ভ্যালু সেট করে দিব ফলস, এবং এই ফলস বা হচ্ছে এই ভ্যালুটা আমরা সেট করে দিব কোথায়, ইজ অথেন্টিকেট যে লাইভ ডাটা আছে সেট ভ্যালু, সেট ভ্যালু আমরা হচ্ছে যে ইউজার যে ক্লাসটা, ইউজার ক্লাসে জাস্ট এই ভ্যালুটা সেট করে দিব যে ইউজার ক্লাসের এই ভেরিয়েবলটার মেথড ফলস। যদি ইউজার না হয় সেক্ষেত্রে এটা চলে আসবে এলসে, সেক্ষেত্রে চেক করার দরকার নাই। যদি এলসে চলে আসে সেক্ষেত্রে ইউজার নাল না, তার মানে হচ্ছে ইউজারের অবশ্যই একটা আইডি আছে। তো আমরা হচ্ছে জাস্ট সরাসরি ইউজার ডট ইউজার যে আইডি আছে ওইটার মধ্যে হচ্ছে আমরা যে ইউজারের যে আইডিটা আছে, তো ইউজারের আইডিটা আমরা কিভাবে পাবো, কারেন্ট ইউজার ডট গেট ইউআইডি, অর্থাৎ যে ইউজারে লগ ইন থাকুক না কেন তার ইউজার আইডিটা আমরা পেয়ে যাব। দেন হচ্ছে যে ওই ক্লাসের যে ওই কি বলে যে বুলিয়ান ভ্যালুটা আছে ওইটা আমরা সেট করে দিব ট্রু। ইউজার ডট ইউআইডি, সরি ইউআইডি না, ইজ অথেন্টিকেট, এটা আমরা সেট করে দিব ট্রু। সেম ভাবে এই ভ্যালুটা আবার আমরা হচ্ছে যে আমাদের যে মিউটেবল লাইভ ডাটা আছে ওইটাতে সেট করে দেব, হয় এইটা সেট হবে এলস, অথবা এটা সেট হবে। এবং ফাইনালি এই যে অথেন্টিকেট লাইভ ডাটা যে ভেরিয়েবলটা ওইটা হচ্ছে আমরা পাস করে দেব। তো এতটুকুই হচ্ছে আমাদের আপাতত সাইন ইন রিপোজিটরিতে কাজ। এখন আমরা চলে যাব সাইন ইন ভিউ মডেলে। কেননা সাইন ইন ভিউ মডেল হচ্ছে যে যোগাযোগ করবে, সরি এটা না, কারণ হচ্ছে আমাদের সাইন ইন ভিউ মডেল বা এটা হচ্ছে যোগাযোগ করবে রিপোজিটরির সাথে, মানে এটার কানেকশন হবে ভিউ মডেলের সাথে, নট ফ্র্যাগমেন্ট। সো আমরা আমাদের প্রজেক্টে ফিরে যাই। দেন হচ্ছে যে আমরা এখন আসবো সাইন ইন ভিউ মডেলে। সাইন ইন ভিউ মডেলে আমরা শুরুতে যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যে রিপোজিটরি ক্লাস আছে, যেহেতু কানেকশন থাকতে হলে অবশ্যই এইখানে কি কি করতে হবে, সাইন ইন রিপোজিটরি যে ক্লাস আছে ওইটার হচ্ছে একটা মানে রেফারেন্স ক্রিয়েট করতে হবে রিপোজিটরি। এখন আমরা হচ্ছে এই রিপোজিটরিটাকে আমরা চাচ্ছি সাথে সাথে ইনিশিয়াল করে দিতে। সো আমরা এটার যে ম্যাচিং সুপার মানে ম্যাচিং যে কনস্ট্রাক্টর এটার মধ্যে হচ্ছে আমরা ইনিশিয়ালাইজ করে দিব সাইন ইন রিপোজিটরি। তাহলে হচ্ছে যে এইটা এই ক্লাসটা শুরু হওয়ার সাথে সাথে এটা ইনিশিয়াল হয়ে গেল। এখন এখানে হচ্ছে যে আমরা লাইভ ডাটার মাধ্যমে অবজার্ভ করব কাকে, ওই মিউটেবল লাইভ ডাটাটাকে। সো এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে হচ্ছে আমরা একটা লাইভ ডাটা সেট করে দেব, এবং এটা অবশ্যই পাবলিক হতে হবে, কারণ যেহেতু আমরা এটাকে অন্য ক্লাস থেকে অবজার্ভ করব। এবং এটা কোন টাইপের হবে, অবশ্যই সাইন ইন ইউজার টাইপের হবে, কারণ আমরা আসলে এই পুরো ক্লাসটাকেই অবজার্ভ করব। এখন হচ্ছে আমরা লিখব যে CHECK চেক অথেন্টিকেট লাইভ ডাটা, UTHENTICATE চেক অথেন্টিকেট লাইভ ডাটা। আমরা এখানে ক্যামল কেস যে ভেরিয়েবল কলিং আমরা এটা ফলো করব। দেন হচ্ছে যে আমরা এইখানে আরেকটা মেথড ক্রিয়েট করব যেটা কিনা হচ্ছে যে ওই সাইন ইন রিপোজিটরির ওই যে অথেন্টিকেট আমরা যেখানে চেক করেছিলাম ওইটাকে কল দিবে। পাবলিক ভয়েড, এখানে কোনো কিছু রিটার্ন টাইপ নেই, চেক অথেন্টিকেট, UTHENTICATE চেক অথেন্টিকেট নামে আমরা একটা মেথড ক্রিয়েট করলাম। এইখানে হচ্ছে যে সে ওই ভ্যালুটা আমরা কোথায় সেট করে দেব, একটা জিনিস খেয়াল করেন, এখান থেকে সে কিন্তু কি রিটার্ন করছে, একটা মিউটেবল লাইভ ডাটা রিটার্ন করছে। এখন হচ্ছে আমরা
এই ভিউ মডেলে এই লাইভ ডাটার মধ্যে আমরা ওই মিউটেবল লাইভ ডাটাটাকে রাখবো, কেননা এই মিউটেবল লাইভ ডাটা এক্সটেন্ড করে লাইভ ডাটাকে। সো চেক অথেন্টিকেট লাইভ ডাটা ইকুয়াল রিপোজিটরি ডট রিপোজিটরি ক্লাসের আমরা যে চেক অথেন্টিকেট ফায়ারবেস ওইটা দিয়েছিলাম ওইটাকে জাস্ট হচ্ছে আমরা সেট করে দেব। তাহলে বেশ এইখানে এতটুকুই কাজ, অর্থাৎ রিপোজিটরি ডাটাটা পাস করলো এই সাইন ইন ভিউ মডেলে। এখন সাইন ইন ভিউ মডেল থেকে ডাটাটা যাবে কোথায়, আমাদের সরি স্প্ল্যাশ স্ক্রিন অ্যাক্টিভিটি। কেননা আমরা হচ্ছে যে স্প্ল্যাশ স্ক্রিন অ্যাক্টিভিটির থেকে আমরা হচ্ছে এখন চেক করব যে ইউজার কি আসলে লগড ইন নাকি লগড ইন না। স্প্ল্যাশ স্ক্রিন অ্যাক্টিভিটিতে আমরা ফার্স্ট অফ অল যেটা করব, আমাদের যে এই ভিউ মডেলটাকে ভিউ মডেল যে ক্লাসটা ওইটাকে হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজ করে দিতে হবে। তো আমরা হচ্ছে স্প্ল্যাশ ভিউ মডেল, আমরা এইখানে একটা মেথড ক্রিয়েট করলাম যেটার যে মেথডের মাধ্যমে আমরা হচ্ছে যে আমাদের যে ভিউ মডেলটা আমরা ওইটাকে ইনিশিয়ালাইজ করে দিব। দেন হচ্ছে যে আরেকটা আমরা মেথড ক্রিয়েট করব যেটার মাধ্যমে হচ্ছে যে ইউজার কি লগড ইন নাকি লগড ইন না, ওইটা হচ্ছে চেক ইফ ইউজার অথেন্টিকেট চেক ইফ ইউজার অথেন্টিকেট আছে কি নাই ওইটা হচ্ছে আমরা চেক করব। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে যে সাইন ইন যে ভিউ মডেল ওইটাকে হচ্ছে আমরা ইনিশিয়ালাইজ করে দিব। তো ইনিশিয়ালাইজ করে দেওয়ার জন্য সিম্পল ওই ক্লাসের আমাদের হচ্ছে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে সাইন ইন ভিউ মডেল। এটা হচ্ছে আমরা সাইন ইন ভিউ মডেল। তো ইনিশিয়ালাইজ করার যে নিয়মটা সেটা হচ্ছে যে সাইন ইন ভিউ মডেল ইকুয়াল নিউ ভিউ মডেল প্রোভাইডার ভিউ মডেল প্রোভাইডার ভিউ মডেল প্রোভাইডার। এখন এইটার ভিতরে ফার্স্ট অফ হচ্ছে আমাদের কনটেক্সটটা পাস করতে হবে দিস। দেন হচ্ছে আমাদের যেটা পাস করতে হবে সেটা হচ্ছে ভিউ মডেল প্রোভাইডার ডট অ্যান্ড্রয়েড ভিউ মডেল প্রোভাইডার ডট যে অ্যান্ড্রয়েড ভিউ মডেল ফ্যাক্টরি। অ্যান্ড্রয়েড ভিউ মডেল ফ্যাক্টরি দেওয়ার পরে দেন হচ্ছে আমাদের ডট দিয়ে আমাদের যেটা করতে হবে গেট ইনস্ট্যান্স দেওয়ার পরে আমাদের এখানে পাস করতে হবে দিস ডট গেট অ্যাপ্লিকেশন। গেট অ্যাপ্লিকেশন দেওয়ার পরে এখন কি গেট করবে, অর্থাৎ আমাদের যে সাইন ইন ভিউ মডেল যে ক্লাসটা ওইটাকে হচ্ছে সে ভিউ মডেল ডট এটা যে একটা ক্লাস, তো ক্লাসটাকে সে হচ্ছে যে গেট করবে। তো এই যে সাইন ইন ভিউ মডেল যে ক্লাসটা ওইটাকে হচ্ছে আমরা জাস্ট এখানে ইনিশিয়ালাইজ করে দিলাম। দেন হচ্ছে আমরা এখন চেক করব যে আমাদের ইউজার কি লগড ইন নাকি লগড ইন না। এখন ইউজার কি লগড ইন না লগড ইন না এটা কিন্তু আমরা অলরেডি সাইন ইন রিপোজিটরিতে চেক করে ফেলেছি। দেন হচ্ছে যে ওই চেকের ভ্যালুটা আমরা হচ্ছে যে সাইন ইন ভিউ মডেলেও পাঠিয়ে দিয়েছি। এখন জাস্ট হলো এই স্প্ল্যাশ স্ক্রিন যে অ্যাক্টিভিটি এইটা থেকে জাস্ট হচ্ছে যে আমরা যে সাইন ইন ভিউ মডেলের এই অবজেক্টটাকে বা এই মেথডটাকে কল করে দিব। দেন হচ্ছে যে এইটা আবার হচ্ছে রিপোজিটরি থেকে যে অথেন্টিকেট ইন ফায়ারবেস ওইটাকে চেক করবে। এখন আমরা এই স্প্ল্যাশ স্ক্রিন অ্যাক্টিভিটি থেকে জাস্ট হচ্ছে আমরা এই ভিউ মডেলে শুধুমাত্র এই লাইভ ডাটাতে আমরা শুধু অবজার্ভ করব বা অবজার্ভ এটা কিভাবে, এটা হচ্ছে আমরা ফার্স্টে দেখাই। এখানে সাইন ইন ভিউ মডেল
ডট, এটা কোনটা দিয়ে হচ্ছে সে চেক করবে, চেক অথেন্টিকেট। তাহলে এটা দিয়ে সে হচ্ছে চেক করা হয়ে গেল। এখন চেক করে সে ভ্যালুটা কোথায় পাবে? সে ভ্যালুটা পাবে এই লাইভ ডাটার মধ্যে। কেননা আমরা হচ্ছে লাইভ ডাটা ভেরিয়েবলের মধ্যে ওই চেকের যে ভ্যালুটা ওইটা হচ্ছে আমরা সেট করে দিয়েছি আমাদের রিপোজিটরি ক্লাস থেকে। সো সাইন ইন ভিউ মডেল ডট, দেখেন এইখানে কিন্তু হচ্ছে এখন যে লাইভ ডাটার যে ভেরিয়েবলটা ওইটা আমাদের আছে লাইভ ডাটা। এখন বলেছে এটা কি করবে, অবজার্ভ করবে। এই যে দেখেন এখানে অবজার্ভ চলে এসেছে, অবজার্ভ আমরা মেথডটা ইয়ে করে নিলাম। এখন এইখানের মধ্যে আমাদেরও দুইটা জিনিস চাচ্ছে। দেখেন এই যে ফার্স্ট হচ্ছে দিস বা এই কনটেক্সটটা, এরপরে হচ্ছে নিউ অবজারভার। অবজারভার দেখেন এইখানে আমরা যখন অবজারভার সেট করেছি, এখানে হচ্ছে অন চেঞ্জ। দেখেন এইখানে কিন্তু আমাদের যেটা কোন টাইপের সাইন ইন ইউজার, অর্থাৎ সে পুরা সাইন ইন ইউজার যে ক্লাসটা ওইটাকে হচ্ছে সে রিটার্ন করবে। এখন হচ্ছে আমরা এই সাইন ইন ইউজার এটা ব্যবহার করে আমরা ওইখানে যে ইজ অথেন্টিকেট নাকি অথেন্টিকেট না, আমরা ওই ভ্যালুটা পেয়ে যাব। আচ্ছা, তো আমরা এখন ফার্স্টে চেক করব যে ইফ if যে সাইন ইন ইউজার ডট, এই যে দেখেন ইজ অথ, অর্থাৎ অথেন্টিকেট যদি না হয় তো আমরা এখানে একটা নট লাগিয়ে দিলাম। অর্থাৎ যদি সে ফলস হয় তাহলে আমাদের এখানে মেইন কাজটা কি ছিল, যদি সে সাইন ইন না হয় তাহলে হচ্ছে আমরা ওকে পাঠাবো সাইন ইন অ্যাক্টিভিটিতে। যদি সে সাইন ইন হয় তাহলে হচ্ছে আমরা পাঠাবো মেইন অ্যাক্টিভিটিতে। এটাকে আমরা আপাতত মেইন অ্যাক্টিভিটি ধরে নিই। সো আমাদের কোডে আমরা চলে যাই, যদি সে না হয় তাহলে আমরা হচ্ছে গো টু সাইন ইন অ্যাক্টিভিটি, আমরা এই মেথডটা ক্রিয়েট করব। যদি সে এটা ট্রু হয় তার মানে হচ্ছে এলস, ওটা চেক করা লাগবে না। তাহলে হচ্ছে আমরা ওকে পাঠাবো গো টু মেইন, টু এর এটা আমরা ছোট হাতের দেই, গো টু মেইন সিটিআই ভিআইটি ওয়াই, গো টু মেইন অ্যাক্টিভিটিতে চলে যাবে। আমরা হচ্ছে এখন এই দুইটা মেথড ক্রিয়েট করে নিই সেম ভাবে অল্টার এন্টার দিয়ে। আচ্ছা এটা আগে আমরা এটা কাজ করে নিই। তো সাইন ইন অ্যাক্টিভিটিতে যাওয়ার জন্য তাকে কি করতে হবে, নিশ্চয়ই ইন্টেন্ডের ইন্টেন্ট যে আমাদের একটা আছে ওইটা হচ্ছে আমরা ওইটার সাহায্য নিতে হবে। ইন্টেন্ট, ইন্টেন্ট ইকুয়াল নিউ ইন্টেন্ট। এখন হচ্ছে আমরা কোথায় আছি, স্প্ল্যাশ অ্যাক্টিভিটি ডট দিস, আমরা কোথায় যাব, সাইন ইন অ্যাক্টিভিটিতে, সাইন ইন অ্যাক্টিভিটি ডট ক্লাস। দেন হচ্ছে আমরা এটাকে স্টার্ট করে দিব, স্টার্ট ইন্টেন্টটাকে স্টার্ট করে দেব। এবং এইখানে যেহেতু তার আর আসার দরকার নাই আমরা হচ্ছে এটা ফিনিশ করে দেব। দেন হচ্ছে আমরা আমাদের যে মেইন অ্যাক্টিভিটি আমরা ওইটাতে চলে যাব। সেম কাজটা আমরা এইখানেও করব, ইন্টেন্ট ইকুয়াল নিউ ইন্টেন্ট, নিউ ইন্টেন্ট। এখন হচ্ছে আমরা কোথায় আছি, স্প্ল্যাশ অ্যাক্টিভিটি ডট দিস। দেন হচ্ছে আমরা কোথায় যাব, এটা হচ্ছে আমাদের মেইন অ্যাক্টিভিটিতে, মেইন অ্যাক্টিভিটি ডট ক্লাস। দেন হচ্ছে আমরা এটাকে স্টার্ট করে দিব ইন্টেন্ট, এবং এটাকে হচ্ছে আমরা ফিনিশ করে দেব। তো আমাদের মোটামুটি যে সাইন ইন অ্যাক্টিভিটির যে কাজটা ওইটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের কোড রান করার পালা। ওকে, তো আমরা হচ্ছে এখন আমাদের প্রজেক্টটা রান দিব। তো রান দিলে আমাদের এখন যদি আমাদের সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ইনিশিয়ালি হচ্ছে আমাদের যে
স্প্ল্যাশ স্ক্রিন অ্যাক্টিভিটিটা আসার কথা, দেন হচ্ছে আমাদেরকে সাইন ইন অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে, যেহেতু ইনিশিয়ালি আমাদের এখনো কোনো ইউজার লগ ইন নেই। এতটুকু দেখালাম না, বুঝবো আমাদের কোডটা সম্পূর্ণ ঠিক আছে। আমাদের অ্যাপস ইনস্টল হচ্ছে। এই যে দেখুন আমাদের স্প্ল্যাশ অ্যাক্টিভিটিটা দেখাচ্ছে, এবং এটার পরে আমাদের হচ্ছে যে সাইন ইন যে অ্যাক্টিভিটিটা ওইটা আমাদের দেখাচ্ছে। তার মানে হচ্ছে আমাদের প্রজেক্ট সম্পূর্ণরূপে ঠিক আছে। তো আজকের এই পর্ব এতটুকু। ধন্যবাদ।